আমি শবনম। আমি কুসুমপুরে থাকতাম। স্বপ্ন ছিল ডাক্তার হব, যদিও আমার আব্বুর তাতে মত ছিল না। কিন্তু রঞ্জা পিসি, দাদু সবাই আমাকে খুব উৎসাহ দিত। রঞ্জা পিসির ভাইপোও ডাক্তার। পিসি সব সময় যশের গল্প করত। পিসিরা হিন্দু আর আমি মুসলমান। পিসির বাড়িতে দুর্গাপুজো হয়, খুব মজা হতো দুর্গাপুজোয়। আমি সেই পুজোয় নানা কাজ করে দিতাম। আর একবার এই পুজোতেই আমার দেখা হয় যশের সাথে। ও হলো যশ। আগের বার তোমাকে দেখেছিলাম কি? খুব চেনা চেনা মনে হচ্ছে, ভালো করে মনে নেই। তখন আমি খুব ছোট ছিলাম। তুমি এসেছিলে আমার পুতুলের বিয়েতে নেমন্তন্ন খেতে। রঞ্জা পিসি সব ব্যবস্থা করেছিল, লুচি, আলুর দম, পায়েস, চাটনি। তুমি আমার পুতুল মেয়ের গলা থেকে বইচি ফুলের মালা খুলে নিজের গলায় পরেছিলে, মনে নেই তোমার? আমি তখন সদ্য কলেজে উঠেছি। আব্বু এক দোজবরের সাথে আমার বিয়ে ঠিক করলো। আমি জানতাম বিয়ে করলে আমার ডাক্তার হওয়ার স্বপ্ন শেষ, তাই আমি পালাই। কিন্তু যশ খবর পেয়ে যায়, ও আসে আমাকে সাহায্য করতে। যশ, এরপর যশ আমাকে শহরে নিয়ে আসে, যশের বাড়িতে। কিন্তু ওর বাড়ির লোক সেটা ভালোভাবে নেয় না। শোনো, একটা কথা বলে রাখছি আমি তোমাকে, ফাঁকি দিয়ে কাজ করবে না। তুমি যদি ফাঁকি দিয়ে কাজ করো, তোমাকে ছাড়িয়ে দেওয়ার সব রকম অধিকার কিন্তু আমার আছে। আসলে কি বলতো, ওই গ্রামের লোকরা না বড্ড বেশি বেশি খায়। অবশ্য দুটো রুটি তোমার জন্য এনাফ, কি বলো? হ্যাঁ, আমার দুটো রুটিতেই হয়ে যাবে। মহুয়া, মহুয়া মাছ মাংস কিচ্ছু বার করবে না। তুমি কি পাগল নাকি ফুলকাকি? মাছ মাংস বার করতে যাবো কেন? এই তো এই তো তরকারি রয়েছে, দুটো রুটি রয়েছে, তাই দিয়ে হয়ে যাবে। কি হলো গো? এসো এসো, নাও নাও নাও, বসে পড়ো। আস্তে আস্তে আমি আর যশ দুজন দুজনকে খুব ভালোবেসে ফেলি। রোহিণীদি সেটা মেনে নিতে পারে না, কারণ রোহিণীদির সাথে আগেই যশের বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। যশের বাড়ির লোকও এই সম্পর্কটা মেনে নেয় না। তুমি শুধু আমাকে একটাই প্রশ্নের উত্তর দাও, তোমাকে সেদিন যশ সিঁদুর পরিয়ে দিয়েছিল গায়ে রক্ত দিয়ে? মিথ্যে কথা। মিথ্যে কথা?
এতগুলো লোক একটা ঘটনা বললো, সেটা মিথ্যে কথা? আঙ্কেল তুমি জানো না গো, তোমার কোনো আইডিয়া নেই ওর সম্পর্কে। তুমি যদি ওকে প্রপারলি চিনতে তুমি এই কথাটা বলতে পারতে না। সব বাধা পেরিয়ে যশের সাথে আমার বিয়ে হয়। আমরা হানিমুনে যাই সমুদ্রে। কি সুন্দর ঝিরি ঝিরি বৃষ্টিও শুরু হলো না? হ্যাঁ, এটাই তো নেচার। এই জর্জ দাঁড়াও। হ্যাঁ, এসো 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 এসো। কি সুন্দর হাওয়া দিচ্ছে না? হ্যাঁ, দেখে নাও সমুদ্রকে দু চোখ ভরে প্রাণ ভরে দেখে নাও। আর সেখানেই রোহিণীদির চক্রান্তে আমার অ্যাক্সিডেন্ট হয় এবং আমি স্মৃতিশক্তি হারাই। একটা পরিবার আমায় আশ্রয় দেয় আর আমার নতুন নামকরণ হয় অপরাজিতা। আমি তোমাকে আমার ছেলের বউ করতে চাই। মাই গুডনেস, ওটা কি? ওটা তো শাবনাম। ও তাহলে যশ যদি একবার পেছন ফিরে তাকায় সর্বনাশ হয়ে যাবে। ও যদি এভাবে যশের সঙ্গে মেলামেশা করে সেটা তুমি অ্যালাউ করতে পারি না, এবং তা যদি করতে হয় তাহলে আমার মত হচ্ছে ওদের বিয়ে করা উচিত। আর তা যদি ওরা না করে আমি আমার বিয়েকে এভাবে মেলামেশা করতে অ্যালাউ করব না। বিয়ের আসরে আমার স্মৃতিশক্তি ফিরে আসে। আমি ছুটে যাই যশের কাছে, কিন্তু যশ অস্বীকার করে আমায়। জশ এরপর দেবদীপের সাথে আমার বিয়ে হয় এবং যশের ক্যান্সার ধরা পড়ে। তোমার ইনভেসিভ কার্সিনোমা আছে, আর একটা পোর্শন আমরা অপারেশন করব। আমি চেয়েছিলাম দেবদীপ যশের ট্রিটমেন্ট করুক। দেবদীপ আমার কথাও রাখে। দেবদীপই যশের অপারেশন করে, ওকে নিজের বাড়িতেও এনে রাখে। আমার বোধহয় চিন্তা হয় না, একটা অসুস্থ ছেলে। জানো, আমি বাবুকে বলেছিলাম যে ও হাসপাতালের খাবার খাবে না, বাড়ি এসে লাঞ্চ করবে। এখনো তুমি আসছো না। বসো 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 তো। এখন তুমি কেমন আছো বলো? এ তোকে কি দিয়ে বশ করেছে রে? কি 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 করেছে এরা? কিভাবে তোর ব্রেন ওয়াশ করেছে? আর তুই বা কেন এটা করছিস? কার জন্য করছিস? শাবনামের জন্য? তোর লজ্জা করে না? তুই নিজে বিবাহিত, ওরা বিবাহিত, ওরা নতুন সংসার করছে, তুই এই বাড়িতে থেকে এই কাজগুলো করছিস, তোর নিজের লজ্জা করছে না? আর আপনারাই বা কেমন বাবা মা? আসছি আমি। যশ চলে গেছে তার বাড়ি। আমার সাথে দেবদীপের বিয়ে ঠিকই হয়েছে, কিন্তু কোথাও গিয়ে না আমি আমি ভুলতে পারছি না যশকে। জানি এটা দেবদীপও জানে, মুখে না বললেও মনে মনে কষ্ট পায়। আমি খুব সাধারণ মেয়ে, সবার মতো আমিও একটা সাধারণ জীবন চেয়েছিলাম, কিন্তু একের পর এক ঝড় যে আমার জীবন একেবারে তছনছ করে দেয়, এটা যে কখনো হবে আমি নিজেও ভাবিনি। জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আশা রাখি একদিন সব ঠিক হয়ে যাবে, আমিও সবার মতো ভালো থাকতে পারবো। এই আশাতেই বুক বেঁধে দিন গুনছি এখন। I really love you, Shabnam.
শবনম, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। যে কথাগুলো আমার মনের ভেতরে থাকে, যে কথাগুলো আমার মনের ভেতরে আছে, আমি তোমাকে কতটা ভালোবাসি, আমার মনের ভেতরে ভালোবাসার কথাগুলো আমি যখন তোমাকে বলি তখন আমার ভেতরে না একটা আরাম বোধ হয়, একটা শান্তি পাই, আমি হালকা ফিল করি। এটা আমি তোমাকে কোনোদিনও বলে বোঝাতে পারবো না শবনম। সকালে উঠে আমার মনে হলো যে তুমি আমার কথা ভাবছো, আমাকে মনে করছো, আমাকে মিস করছো। তাই আমি থাকতে না পেরে তোমাকে ফোনটা করে ফেললাম। তুমি মিস করছিলে না আমাকে শবনম? যশ, আমরা পরে কথা বলি। তোমার কি আমার সাথে কথা বলতে ভালো লাগছে না? সেটা না, আসলে তোমার আমার উপর অভিমান হয়েছে। অভিমান হয়েছে তোমার আমার উপর, জানি আমি, আর হওয়াটাই তো স্বাভাবিক। তোমার লাইফটা আমার জন্য কমপ্লিকেটেড হয়ে গেছে, পরিস্থিতিটা আমার জন্য কমপ্লিকেটেড হয়ে গেছে। সবকিছুর জন্য আমি দায়ী, সব আমার ভুল। আমি যদি সেদিন তোমাকে ফিরিয়ে না দিতাম শবনম, তাহলে হয়তো আজকে আমাদের দুজনের খুব সুন্দর একটা ছোট্ট সংসার হতো। ভুল করেছি, জীবনের সব থেকে বড় ভুল করেছি। এত বড় ভুল করেছি যে আজকে আমরা দুজন কিন্তু আবার একসাথে থাকতে পারতাম। অনেক বড় ভুল করেছি, যেই ভুলের মাসুল আমাকে আজও দিয়ে যেতে হচ্ছে, আর যতদিন বেঁচে থাকবো ততদিন দিয়ে যেতে হবে। আমি কি ভেবেছিলাম জানো শবনম? আমি ভেবেছিলাম তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো, তুমি সুখে থাকলে আমি সুখে থাকবো। কিন্তু না, সেটা হলো না শবনম। ভাবতেই পারিনি আমি ভাবতেই পারিনি যে তোমাকে ছাড়া আমার জীবনটা কাটানো কতটা দুর্বিষহ হয়ে যাবে। শবনম, মাঝে মাঝে না আমার খুব স্বার্থপর হয়ে যেতে ইচ্ছে করে, একটা জেদ চাপে, মনে হয় তোমাকে আমি ছিনিয়ে নিই সবার কাছ থেকে, কেড়ে নিই সবার কাছ থেকে তোমাকে। কিন্তু সেটা তো হবে না, সেটা হতে পারেও না। তবে আমি জানি যে তুমি আমারই, তুমি শুধু আমার। তুমি আমাকে যা ভালোবেসেছো সেটাই পৃথিবীতে কোনোদিনও কাউকে বাসনি, আর কোনোদিনও বাঁচতে পারবেও না। আর আমিও তোমার, আমিও তোমার সব, আমিও তোমাকে যা ভালোবেসেছি কোনোদিনও কাউকে বাসিনি, আর কোনোদিনও কাউকে বাঁচতে পারবো না শবনম। সারা জীবন আমি তোমারই থাকবো শবনম, সে তুমি যেখানেই থাকো। যে তোমাকে একবার ভালোবেসে ফেলেছে, যে আর কোনোদিন অন্য কাউকে ভালোবাসতে পারে না, পারে না। আমি সেই দুর্ভাগাদের কথা ভাবি, যারা ভালোবাসতে জানে কিন্তু তোমাকে একবারও দেখতে পায়নি। শবনম, আমি জন্ম জন্মান্তরে বিশ্বাস করি না, কিন্তু যদি সেরকম কিছু থেকে থাকে
তাহলে এরপর প্রত্যেক জন্মে তুমি আমার হবে। আমি তোমাকে পেতে চাই। আমি চাই আমরা দুজন এক হই, এক থাকি। আমি তোমাকে নিজের করে পেতে চাই শবনম। I love you, Shabnam. I love you so much, Shabnam. I really love you, Shabnam. Shabnam, আমি তোমাকে ছাড়া কি হলো? ফোনটা কাটলে কেন? তোমার কি মনে হয় অপরাজিতা, আমি এই কথাগুলো জানি না? সরি। সরি কেন বলছো? যশকে ভালোবাসো বলে, নাকি যশ তোমাকে এখনো আগের মতোই ভালোবাসছে বলে? আমি তোমাকে ভালোবাসি দেবদীপ, আমাকে প্লিজ ভুল বুঝো না। ভুল বুঝিনি অপরাজিতা, তুমি যেমন আমি তেমন ভাবেই তোমাকে বুঝেছি। আমি প্রথম দিন থেকেই পুরো ব্যাপারটা জানি, পুরো ব্যাপারটা আমার কাছে জলের মতো স্বচ্ছ। আর সব জেনে শুনে বুঝে সব মেনে আমি তোমাকে ভালোবেসেছি। তাই এই ফোনের কথাগুলো আমার কাছে নতুন না। মানে হ্যাঁ, এভাবে আমি শুনিনি, আর শুনিনি মানে এটা নয় যে আমি জানি না। তাই ওসব নিয়ে তুমি ভেবো না। আমার বরং খারাপ লাগছে যে তুমি তোমার কথাগুলো যশকে বলতে পারলে না। আমার তেমন কোনো কথা ছিল না দেবদীপ। ছিল অপরাজিতা, আমি জানি তোমার কথাগুলো। জানো না, তুমি আমার সব কথা জানো না, শুধু আন্দাজ করতে পারো। তুমি তুমি কেন এই ফোন কলটা নিয়ে শুধু শুধু গিল্ট ট্রিপে ভুগছো বলো তো অপরাজিতা? আমি আমার সমস্ত কথা তো তোমাকে বলে দিয়েছি। মানে ভালোবাসার মধ্যে কোনো পাপ কিছু নেই, কিন্তু তুমি তো আজ পর্যন্ত আমাকে কখনো ঠকাওনি অপরাজিতা। আমি চাই যে তুমি তোমার মতো করে থাকো। দেখো, আমি তোমাকে আগেও বলেছি, বারবার বলছি যে আমি তোমার সেই বন্ধুটা হতে চাই যে বন্ধুর কাছে তুমি কোনো কিছু আড়াল করবে না। আই মিন ইউ ক্যান কনফাইড ইন মি। আমাদের সবকিছু ট্রান্সপারেন্ট থাকবে, সবকিছু বলবে, সেটাই তো বন্ধুত্ব। সেই হাতটা যখন বাড়িয়ে দিয়েছি তোমাকে আমি, তুমি সেই হাতটা ধরতে চাইছো না কেন? কারণটা কি বলতে পারো? দেবদীপ, আমি না বুঝতে পারি, তুমি বাইরে যাই দেখাও না কেন, ভেতর ভেতর তুমি কষ্ট পাও। কষ্ট তো যশও পায়, তাই না অপরাজিতা? তবুও তো তুমি আমার কাছে আছো, ওর কাছে নেই। তার মানে ওর কষ্টটা ওর আরো বেশি, আমার থেকে আরো অনেকটা বেশি। তবু কি যশ নিজেকে তোমাকে ভালোবাসা থেকে আটকাতে পেরেছে? যশ একটা খুব দামি কথা বলে, যারা একবার তোমাকে ভালোবাসতে পেরেছে সে আর অন্য কাউকে ভালোবাসতে পারবে না অপরাজিতা। তুমি তো জানো আমার রবীন্দ্রনাথ কতটা ফেভারিট। রবীন্দ্র দর্শন আমি পড়ি। ওই রবীন্দ্রনাথের একটা কবিতার দুটো লাইন আছে না, ভালো মন্দ যাহাই আসুক সত্যের ল সহজে। তাই আমি সত্যটাকে সহজেই মেনে নিতে পারি, মেনে নিই, সে আমার যত কষ্টই হোক না কেন। কিন্তু দেবদীপ, তোমার মতো মানুষকে যে আমি কষ্ট দিতে চাই না। তোমাকে কষ্ট দিলে অন্যায় করা হবে, পাপ হবে। তোমাকে কষ্ট দিলে যে আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না। এত কিছু ভাবার সময় নেই এখন অপরাজিতা, নেই।
যে মানুষটা আর বেশি দিন নেই তাকে তোমার সমস্ত ভালোবাসা উজাড় করে দাও। হ্যাঁ, সে তো আর বেশি দিন নেই, সে তো কদিনের অতিথি, কিন্তু আমাদের ভালোবাসার জন্য তো গোটা জীবনটা পড়ে আছে অপরাজিতা। কিন্তু যশের হাতে যার সময় নেই, আমিও তোমাকে যা ভালোবেসেছি কোনোদিনও কাউকে বাসিনি, আর কোনোদিনও কাউকে বাঁচতে পারবো না শোনা। যশ একটা খুব দামি কথা বলে, যারা একবার তোমাকে ভালোবাসতে পেরেছে সে আর অন্য কাউকে ভালোবাসতে পারবে না অপরাজিতা। অপরাজিতা, কি বসিয়েছো? এত পোড়া গন্ধ বেরোচ্ছে। এই বাবা, খেয়াল করিনি। তরকারি বসিয়েছি মা। কি এই তরকারি তো পুড়ে ছাই, এ তো খাওয়াই যাবে না। হ্যাঁ মা, আসলে তোমার ছেলে লাল শাক খেতে ভালোবাসে তো, তাই লাল শাকটা কাটতে গিয়ে খেয়াল করিনি। তুই কি পোড়া গন্ধও পাওনি?